আপনি যে নোটিফিকেশন করেছেন তাতে বলেছেন যে যাদের জমি যাবে তারা চাকরি পাবে। 26 জন জমি মালিকই নয়, চাকরি দিলেন কি করে? সাবিরুলের আত্মীয় বলে নাকি? আমি তো আপনার ডকুমেন্ট দিয়ে যাচ্ছি। আপনি বললেন 6/12 পরে 2021-এর পরে জমি বিক্রি হবে না। ডিএমএস চলছে, চিঠি আপনাকে দিয়ে যাচ্ছি, নিন। তারপরে কি করে আপনি সেই জমি বেচে সেই জমির মালিককে চাকরি দিলেন 53 জনকে? যে আদিবাসীরা বসে আছে তারা পাট্টার হকদার, তাদের পাট্টা না দিয়ে আপনি দেউচা পাঁচামি থেকে 50 কিলোমিটার 40 কিলোমিটার দূরের লোককে তৃণমূল বলে পাট্টা দিলেন। পাট্টাগুলো দিলেন মানে এর পরে পাট্টাদারকে চাকরি দেওয়ার কথা বলবেন। যারা টেন্ডার পেয়েছে তারা পাট্টাদারের সঙ্গে ফয়সলা করবে, তারা দুটো ডাম্পার লাগাবে, তারা 10 লাখ টাকার মালিক হবে। সেই জন্য পাট্টাগুলো আপনি অন্য জায়গায় দিয়েছেন, ঘর করার জন্য দেননি। ইটস এ বিগ স্ক্যাম। আমি তো তথ্য প্রমাণ আপনাদের বীরভূমের সাংবাদিক যারা কলকাতা থেকে দু একজন এসেছে, আমি তাদেরকে তো আমি দিয়ে যাচ্ছি। এবং আমরা সবাই মিলে এখানে কয়েক হাজারের জমায়েত করে রামনবমীর পরে এই পুরো ঘটনার জন্য দায়ী জেলা শাসক বিধান রায়, তার দপ্তর অভিযান করব, শান্তিপূর্ণভাবেই করব এবং সেটা প্রকাশ্যে সেদিন সভা করে মানুষকে জানাবো। 53 জন জমি ক্রয় করে চাকরি দিলেন। ইটস এ অ্যানাদার রিক্রুটমেন্ট স্ক্যাম। এখানেও আমি তালিকা আপনাকে দিয়ে দেবো যে 53 জনকে জমি বিক্রি করে জমির মালিক দেখিয়ে প্রথম তো সামিরুল তার আত্মীয় স্বজন 26 জনকে দিল, যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না। তারপরে 6/12/2021-এর নোটিফিকেশনের পরে বিশেষ প্রভাব খাটিয়ে জমি কেনা হলো এবং সেই জমি বেচে 53 জনকে চাকরি দেওয়া হলো। তার মানে এখানে কত বড় রিক্রুটমেন্ট স্ক্যাম দেউচা পাঁচামিতে বিধান রায় করেছেন আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এরপরে আসুন পাট্টাতে। এরপরে আমি আপনাদেরকে যাচ্ছি পাট্টাতে। বিএলআর অফিস বীরভূম পাট্টার খাতা হারিয়ে ফেললেন। এফআইআর লজ করার অর্ডার শিট হলো, বুঝলেন? পাট্টার খাতা হারিয়ে গেল, এফআইআর লজ করার অর্ডার শিট হলো। এরা এখানকার লোক নয়, পাট্টা দিয়েছে। এই যে আমি দেখাচ্ছি, হাসিনা বিবি, সামাদ শেখ, তেঁতুলবাগ পাড়া, সামাদ শেখ, সাদেক শেখ, তেঁতুলবাগ পাড়া, হামিদা খাতুন, দিলদার হোসেন, তেঁতুলবাগ পাড়া, দিলদার হোসেন সামাদ, তেঁতুলবাগ পাড়া, শ্যামল মুখার্জি, দুলাল ওঝা, জগৎপুর। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে ল্যান্ডে আদিবাসীরা বসে আছে, সেই আদিবাসীদেরকে যেখানে জমদং আছে তাদের জমি না দিয়ে পাট্টার খাতা হারিয়ে দিয়ে সেই জায়গাতে পূর্ব বর্ধমান এবং এই এলাকার বাইরে থেকে লোকজনকে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। তার সমূহ কাগজ আমি আপনাদের কাছে এখানে তুলে দিতে পারি, তুলে দেবো আজকে। এবং এই অসংখ্য পাট্টা আপনাকে আমি রেকর্ডের কপি দিয়ে যাচ্ছি। অসংখ্য আদিবাসীদের দখলীকৃত বা বসবাসকৃত জায়গা, এই এলাকার বাইরের লোক যারা পাট্টা পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে পাট্টা দিয়ে দেওয়া হলো ব্যাপকভাবে। তাহলে রিক্রুটমেন্ট স্ক্যাম, রিফ্রিজারেশনের পরে, রেস্ট্রিকশনের পরে
জমি বিক্রি করে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার স্ক্যাম, প্রথমটা 26, পরেরটা 53, আর পরে আদিবাসী যারা যারা মৌখিক দখলে ছিলেন বংশ পরম্পরায়, তাদেরকে পাট্টা না দিয়ে বিএলআর অফিস থেকে পাট্টার খাতা সরিয়ে দিয়ে এফআইআর করার অর্ডার হয়েছে, কেউ জানে না। সে ল্যান্ড স্ক্যাম, রিক্রুটমেন্ট স্ক্যাম এবং ল্যান্ড স্ক্যাম সবটাই তৃণমূল কংগ্রেস করেছে উইথ দ্য হেল্প অফ পুলিশ। লিডারশিপ দিয়েছে বিধান রায়, আর তৃণমূলের এখানে একজন ব্রোকারকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে আন্দোলনকে বিভাজিত করার জন্য, সামিরুল বলে। তিনি এই সমস্ত করাপশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগে অনুব্রত মণ্ডলের মাথায় হাত রাখতেন, প্রশাসনিক সভায় থাকতেন, ঠিক এখন দৌচা পাঁচামিতেও লোকাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল। তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে। আমরা পুরনো যেগুলি অর্থাৎ 1 থেকে 13 লটের যেগুলো যে কোনো কারণের জন্য পেন্ডিং পড়ে আছে, সেটা ডেট অফ বার্থে গন্ডগোল হোক বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আটকে ছিল, অথবা তার জমির কোনো প্রবলেম ছিল, যে কোনো কারণের জন্যই হোক যেগুলি আটকে ছিল, সেগুলো পর্যায়ক্রমে যেভাবে আমরা রেডি করতে পারছি সেগুলি আমরা পরপর দিয়ে যাচ্ছি। আজকে আমরা 5 জনকে দিলাম আমাদের গ্রুপ ডি পদে, 5 জনকে দিলাম এখান থেকে। এবং এরপরে আমরা আমাদের ব্যাসাল্ট এরিয়া অর্থাৎ আমাদের যে 326 একরে যেখানে প্রথম আমাদের কাজটি শুরু হয়েছে, সেই এরিয়ার মধ্যে আমাদের 15 লটে অলরেডি আমাদের 99টি সেরকম চাকরি এসছে। তার মধ্যে 52টি হচ্ছে আমাদের গ্রুপ ডি, বাকিটা হচ্ছে আমাদের জুনিয়র কনস্টেবলের জন্য। তো সেগুলিও আমরা কিন্তু এই 52টি অলরেডি আমরা আমাদের পুলিশ ভেরিফিকেশন এবং যে মেডিকেল রিপোর্ট সেটি আমরা করতে দিয়েছি। সেগুলো রেডি হয়ে গেলেই আমরা খুব তাড়াতাড়ি সেগুলো আমরা দিয়ে দেব। এখনও পর্যন্ত আমাদের 15 লট বাদ দিয়ে 13 লট পর্যন্ত আমরা প্রায় 1500 মতো চাকরি দিয়েছি, তা সামান্য একটু বেশি হবে। আর কিন্তু আমাদের বাকি যেগুলি আছে সেগুলি হচ্ছে একটা বিরাট সংখ্যক, প্রায় 65 জন তারা সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছিল। সাবসিস্টেন্স অ্যালাউন্স কারা পান না? যে সমস্ত ক্যান্ডিডেট যাদের 18 বছর পূর্ণ হয়নি, হয়তো 17 বছর 1 মাস কি 17 বছর 3 মাস কি 17 বছর 6 মাস, তো যখনই তার 18 বছর পূর্ণ হচ্ছে তারপরে যে 1 জানুয়ারি যে বছরটি পড়ছে 1 জানুয়ারিতে কিন্তু তার চাকরি পাওয়ার যোগ্যতাটা হয়। এটি আমাদের নোটিফিকেশনে বলা আছে। এটির ব্যাখ্যা হচ্ছে এরকম: কেউ যদি 24 সালের 27শে নভেম্বর তার 18 বছর পূর্ণ হয়, তাহলে তিনি চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন পরবর্তী বছরের 1 জানুয়ারিতে, অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারিতে। এই সূত্র ধরেই কিন্তু আমাদের 33 জন আমরা অলরেডি দিয়েছি পিডিসিএল এর কাছে। 2-1টি কোয়ারি তারা পাঠিয়েছেন, সেই কোয়ারির উত্তর দিয়ে তারা আগামী দিন আরও 33 জন এরকম কিন্তু পাবেন। আর বাকি 32 জন এখনও সাবসিস্টেন্স অ্যালাউন্স পাচ্ছে, এই 33 জন বাদ দিয়ে। এইরকম 65 জন আছেন। আর বাদ বাকি আমি তো ব্যাসাল্ট এরিয়ার কথা বললাম, যে ব্যাসাল্ট এরিয়াতে অলরেডি আমাদের 15 লটে 99 জন এসছে, তার মধ্যে 52টি হচ্ছে গ্রুপ ডি, সেটি আমাদের MRVR করতে দিয়েছি। সেগুলি কমপ্লিট হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি সেগুলো দিয়ে দেবো। কমপ্লিট করার পরে আমরা 16 লটে আমরা যাব। দেখুন, আপনারা আজকে তো আমাদের চাকরি দিচ্ছি এখানে, সেই জন্য আপনাদেরকে ডেকেছিলাম, কিন্তু আপনারা প্রশ্ন করছেন বলেই আমি উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যখনই আমাদের এই নোটিফিকেশান বেরোলো তারপরে আমাদের জমি কেনাবেচা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু তারপরেও কিছু জায়গায় আমাদের পাট্টার দরখাস্ত এসেছিল, এখনও আসছে, আপনারা জানেন। এখনও যেমন আমাদের ফার্স্ট ফেজে যেটা আমাদের স্থির করা হয়েছে, সেখানেও দেখবেন আমাদের যে জমির যে সমস্ত কাগজপত্র, অর্থাৎ ওয়ারিশ ভাঙা, তার ঠাকুরদা মারা গেছেন কি মা বাবা মারা গেছেন, তাহলে ওয়ারিশ সূত্রে তাদের ছেলেমেয়েরা যেভাবে পাবেন সেই কাজগুলি করা হচ্ছে। তারপরে তার সাথে সাথে আমাদের যাদের মিউটেশন হয়নি, দীর্ঘদিন ধরে জমির রেকর্ডটা হয়নি, সেই রেকর্ডও করে দেওয়া হচ্ছে।
যাদের অনেক দিন ধরে হয়তো আমাদের পুরনো দলিল তারা কখনো রেকর্ড করে সেই রেকর্ডও করা হচ্ছে। এছাড়াও কিছু কারেকশান আছে, সেই কারেকশানও করা হচ্ছে। এর সাথে সাথেও কিন্তু পাট্টারও দরখাস্ত ইত্যাদি পড়ছে। তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে একেবারে আলোচনা মাফিক কিছু পাট্টা আমরা নোটিফিকেশানের পরে যখন আমাদের এক্সপ্লোরেটরি ড্রিলিং অর্থাৎ কূপ খনন চলছিল, কিছু পাট্টার এরকম আমরা প্রসেসিং করেছি। সেই প্রসেসিং করে আমরা সরকারকে দিয়েছিলাম, তাদের ফর্মও তারা ফিল আপ করেছিল, কিন্তু সেই চাকরিগুলো এখন সেগুলো বন্ধ করা আছে। এটা আলোচনা মোতাবেক আবার সেই চাকরিগুলো আবার দেওয়া হবে। সেই ক্ষেত্রে পাট্টার ক্ষেত্রে আপনারা তো জানেন যে আমাদের পারমিশন নিয়ে আমরা করেছি বা সেই পাট্টা কিছু আমরা দিয়েছি, কিন্তু তাদের চাকরিগুলো এখনও আমরা প্রসেস করার পরে সেটা আপাতত বন্ধ করা আছে। আরো একটা অভিযোগ করছেন, বলছেন যে সামিরুল ইসলামের 26 জন রিলেটিভ তাদেরকেও এখানে কোনো জমি বা বাড়ি ছাড়াও দোকান হয়েছে চাকরি এবং তার একটি তালিকাও তুলে ধরা হবে। দেখুন, অভিযোগ কি করেছেন সেটা নিয়ে আমি বলবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে একেবারে প্রথমে আমাদের পিডিসিএলে আমাদের এই যে একেবারে মাঠে নেমে যে জমির যে ভেরিফিকেশান, প্লট ইনফরমেশান, আমাদের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছে ইনফরমেশান, ল্যান্ড ইনফরমেশান নেওয়া দেয়া, তারপরে আমাদের যখন যেমন ফর্ম ফিল আপ করছিলেন আমাদের এই জমিদাতারা, সেই ফর্মগুলো ভেরিফিকেশান করা, তাকে কম্পিউটার বন্দি করা, এরকম বিভিন্ন ধরনের কাজ। কিছু সার্ভে আমাদের হয়েছে, আপনারা জানেন যে সোশিও ইকোনমিক সার্ভে বা সোশ্যাল ইম্প্যাক্ট অ্যানালিসিস, যেগুলো এবার বিভিন্ন কাজে আমাদের বেশ কিছু এরকম ছেলে মেয়ে তাদেরকে আমাদের পিডিসিএলের যে ক্যাম্প অফিস আছে সেখানে নেওয়া হয়েছে। সেটা পিডিসিএলের ব্যাপার, এটুকু আমি বলতে পারি। আমাদের চাঁদা মৌজায় কলবল শুরু হয়েছে। ওখানকার আদিবাসী আমরা আমাদের কলবলকের সঙ্গে যুক্ত, কলবলক যাতে ভাগ হয়। আমরা চাকরির জন্য আবেদন করেছি, কিছুজন পেয়েছে, কিছুজন এখন কাগজপত্র ঠিক হয়নি, কাজকর্ম চলছে। আমরা সরকারের সঙ্গে একমত, কয়লা খনির সঙ্গে একমত, আমাদের আশেপাশে আমাদের গ্রামের থেকে একটু আগে, সেই জন্য আমরা সেই কলবলকে যুক্ত আছি, সরকারের সঙ্গেও যুক্ত আছি। চাইতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প দেউচাপাচাবি কোল ব্লক, সেই এলাকার আমরা মানুষজন তো আজকে সিউড়িতে একটা প্রেস কনফারেন্স করছিল। সেখানে আমাদের কিছু অসঙ্গত কথাবার্তা আমরা শুনেছি বা শুনতে পাচ্ছি যে ওখানকার আদিবাসীরা জমি সরকারকে স্বেচ্ছায় দেয়নি, তাদেরকে ঠকানো হয়েছে। এগুলো একেবারেই মিথ্যা কথা। আমরা ওখানকার আদিবাসীজন আমরা সরকারকে স্বেচ্ছায় জমি দিয়েছি এবং ওখানকার যা জমির দাম ছিল তাতে আমরা কিন্তু একেবারে 10 গুণ জমির দাম আমরা এখন বেশি পেয়েছি। এবং আমরা সরকারকে নিজে স্বেচ্ছায় জমি দিয়েছি, পাশাপাশি জমির পরিবর্তনে ওখানকার যারা জমি দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছে একে একে। কিছুজন চাকরি পেয়েছে, কিছুজন জমা হয়েছে, কাগজপত্র প্রসেসে আছে। এরকম আমরা কিন্তু শিল্প চাইছি, ওখানে শিল্প হোক, উন্নয়ন হোক এবং আমাদের দেশের উন্নয়ন হোক, আমাদের রাজ্যের উন্নয়ন হোক, এটা আমরা শিল্পর পক্ষে আছি। তো যাই হোক, ওই ভুলভাল বার্তা থাকার জন্য আমরা আজকে আপনাদের কাছে প্রেস মিট করছি। একটা জিনিস শুভেন্দু অধিকারী বলছেন যে 1600 চাকরি বাইরে থেকে হয়েছে, কি বলবেন? না, 1600 চাকরি বাইরে থেকে হয়নি, একেবারে এটা মিথ্যা কথা। যেহেতু এটা প্রথমে জমিদাতা ছাড়া কিন্তু অন্য কোনো চাকরি এখনও হয়নি। জমিদাতা ছাড়া যারা জমি দিয়েছে সরকারকে তাদেরই চাকরি হয়েছে একমাত্র। জমিদাতা ছাড়া আপনারা দেখাতে পারবেন না যে তাদের চাকরি হয়েছে একটাও। এছাড়া যখন জমি বিক্রি বন্ধ হয়ে গেছিল তারপর অনেক 53টা জমি বিক্রি হয়েছে ওই জায়গাতে। না, প্রস্তাবিত কোল ব্লক এরিয়ায় কোনো জমি কিন্তু কেনা বেচা হয়নি। একেবারে স্ট্রিক্টলি এটা ডিএম সাহেব অর্ডার করে দিয়েছেন। একেবারে যেটা আমাদের প্রস্তাবিত কোল ব্লক এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে কোনো জমি বিক্রি হয়নি। সেই মৌজার কিছু জমি বিক্রি হয়েছে, যেটা হচ্ছে একেবারে স্পেশাল অর্ডার করার পর, কিন্তু প্রস্তাবিত কোল ব্লক এরিয়ায় কিন্তু কোনো জমি বিক্রি হয়নি, এটা আমাদের কাছে খবর আছে। শুভেন্দু অধিকারী দাবি করছে যে এই সমস্ত কিছু মিথ্যা এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আদিবাসী মানুষদেরকে এবং তাদেরকে আদিবাসীদের ব্যবস্থ সহযোগিতা করছে বলে এই কোর্ট প্রতারিত করা হচ্ছে আদিবাসী এলাকার মানুষদেরকে।
না না, কখনোই না। এটা আমরা ওই এলাকার মানুষকে প্রতারিত করছে এরকম কোনো সরকার নেই আমাদের কাছে, বা এটা আমাদের কাছে কোনো খবর নেই। আমরা ওই এলাকার মানুষজন, আমরা কিন্তু একেবারে যা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে। ওখানে জমির দাম যথেষ্টভাবে ভালো দেওয়া হয়েছে। জমিদাতারা জমি দেওয়ার পরে প্রত্যেককে চাকরি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা তো কোনো এখানে কোনো মানে ভুল বা প্রতিশ্রুতি বলে কোনো কথা নেই। চাকরি দেওয়ার পরেই কিন্তু, জমি দেওয়ার পরেই কিন্তু প্রত্যেকেই চাকরি পাচ্ছে। কিছুজন পেয়েছে, কিছুজন এখন হয়তো প্রসেসে আছে, কিছুদিন মধ্যে আবার চাকরি পাবে, এরকম অবস্থা হয়ে আছে। তাহলে বিরোধী দলনেতা আজকে সাংবাদিক বৈঠকে যে কথাগুলো বললেন সেগুলো কি সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ। এটা আপনার কি দাবি করবেন? না, এটা অনেক মানে ম্যাক্সিমাম কথাই কিন্তু অসঙ্গতি এবং পুরোটাই মানে মিথ্যা কথা বলছেন উনি। ওই এলাকার মানুষজন আমরা ওখানে বসবাস করি। সরকার যেটা আমাদের কথা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। কেন এই ধরনের কথা বলছেন বলে মনে হচ্ছে? দেখুন, ওখানে একটা ওই এলাকাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার, মানুষকে ভুল বুঝিয়ে প্রজেক্ট এরিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর একটা চেষ্টা চলছে, এটাই আমরা আশা করছি। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু বাবু দেউচা পাচামি নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং একদম ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। এবং উনি যেহেতু রাজনৈতিকভাবে একদম দেউরিয়া হয়ে গেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেহেতু দেউচা পাচামি খুব স্মুথলি কাজটা চলছে, তার জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং উনি নাকি কিছুজন লোকের নাম করে বলেছে যে আমার নাকি আত্মীয় স্বজন আছে, এবং একজন সাহারও নাম বলেছে, সেখানে নাকি আমার আত্মীয় স্বজন আছে। আমি শুভেন্দুবাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে যে চাকরি, যেগুলো গ্রুপ ডি চাকরি এবং জুনিয়র কনস্টেবলের চাকরি, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন, তাহলে আপনাকে আমি বুঝবো আপনি অনেক বড় নেতা। ঠিক আছে, একদম প্রমাণ করুন আপনি। যদি আপনার ক্ষমতা থাকে, ওই যে 1600 জন চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে গ্রুপ ডি এবং কনস্টেবলের যে চাকরি পেয়েছে, জুনিয়র কনস্টেবলের যেটা পার্মানেন্ট চাকরি, সেগুলো আপনি প্রমাণ করুন যে একজনও আমার আত্মীয় স্বজন কোনো পরিচিত কেউ হয়।